মানুষ কিন্তু একটা কথা আমার সবসময় বলতো যে বুটুল, তোর সাথে আমার যতই ঝগড়া হোক বা যতই ঝামেলা হোক না কেন, কিন্তু আমার আর তোর চ্যাট বক্সের যে কনভারসেশন গুলো সেগুলো কখনো ডিলিট করিস না। আর তোর সাথে আমার গ্যালারির যে পিকচার গুলো সেগুলো কিন্তু পার্মানেন্টলি কখনো ডিলিট করিস না। কারণ ও খুব ভালো করে জানতো আমার রাগ খুব বাজে, আর রাগের মাথায় আমি যা খুশি তাই করে দিতে পারি। আর আমি সেটাই করেছিলাম। ওর সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, যার কারণে আমি ওর আর আমার হোয়াটসঅ্যাপের প্রথম থেকে যা যা মেসেজ ছিল সব ধরে ডিলিট করে দিয়েছিলাম। পর মুহূর্তে ওই মেসেজগুলো ফিরে পাওয়ার জন্য পাগলের মতন ছুটে ওকে দোকানে যেতে যখনই দেখলাম, তখনই বুঝতে পেরেছিলাম যে ওর কাছে ওটা সত্যি কতটা ইম্পর্টেন্ট ছিল। ওই মেসেজগুলো ফিরে পেতে ও ব্যাকআপ মেরেছিল, যার জন্য সমস্ত ডকুমেন্টস উড়ে গেছিল। আর তাতে দেখলাম ওর কোনো কিচ্ছু যায় আসলো না। চোখে জল শুধু আসছিল যে শুধুমাত্র আমাদের কনভারসেশনটাও পাচ্ছে না বলে ও পাগল হয়ে যাচ্ছিল। যখন আমি রাগ করি তখন আমাকে মানানোর জন্য অনেক কিছুই করে। তো আমি আজকে ওর জন্য একটা সরি লেটার আর এই ফ্লাওয়ার গুলো দিয়েছিলাম, ওর জ্যাকেটের মধ্যেই রেখে দিয়েছিলাম। ও এসে হয়তো দেখবে, কিন্তু ওর চোখে যে আফসোসটা আমি দেখেছিলাম ওই কনভারসেশন গুলো ডিলিট হওয়ার জন্য, মানে সত্যি আমার মনে হয় না যে এই ফ্লাওয়ার আর চিঠিটা সেটা শেষ করে দিতে পারবে। যাই হোক, একটাই কথা বলবো যে আগের মাথায় কোনো কিছু করো না, কারণ ওটা সত্যিই কারোর ইমোশনকে হার্ট করতে পারে। আর প্রত্যেকটা মানুষের ইমোশনের ভ্যালু আছে, সেটাকে রেসপেক্ট করা উচিত। এটা আমি শিখেছি, আর সবাই সেটাই করো।